নমস্কার, টপ নিউজ এট 10-এ আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। সরাসরি নজর আমাদের দিল্লিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন এবং গতকাল জোট বৈঠক এবং আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক হবে সংসদে সকাল 11টায়। রাজ্যের পক্ষে আদায়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেখানে সরব হবেন মুখ্যমন্ত্রী, তার বাসভবন থেকে বেরিয়েছেন ইতিমধ্যেই। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির, একটু জানতে চাইবো এখন দিল্লির আপডেট জানতে চাইবো। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9:56 তিনি তার সাউথ অ্যাভিনিউ, তিনি যেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখান থেকে তিনি রওনা হলেন সংসদ ভবনের উদ্দেশ্যে। নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর যে দফতর, সেই প্রধানমন্ত্রীর দফতরই 11টার সময় বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10 জন সাংসদ যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন। সেই সাংসদদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকছেন। আজকের বৈঠক হওয়ার আগে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর মিনিট খানেকের মধ্যে তিনি পৌঁছবেন হচ্ছে পার্লামেন্ট হাউসে। সেখানে ঢুকে তিনি প্রথমে যাবেন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়টি রয়েছে, যে অফিসটি রয়েছে, পার্লামেন্ট অফিস যেটি রয়েছে, সেখানে তিনি যাবেন। সেখানে গিয়ে দলীয় সাংসদদের সঙ্গে তিনি কথা বলবেন। এছাড়া গতকালই তাকে ইন্ডিয়া বৈঠক চলাকালীন বিরোধী দলের যে সমস্ত সাংসদরা, যারা নেতারা ছিলেন, তারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন যে যেহেতু প্রত্যেকদিন সকালবেলা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে পার্লামেন্টে বিরোধী দলগুলো কি ভূমিকা গ্রহণ করবে তা নিয়ে তাদের একটি করে বৈঠক হয়। সেই বৈঠকের সময় একাধিক দলের সাংসদরা থাকবেন, যদি তিনি তাদের সঙ্গেও দেখা করেন। যেহেতু তিনি মিনিট দুয়েকের সময়ের মধ্যে পার্লামেন্টে পৌঁছে যাবেন, ফলে এই সময়টাতে তিনি তাদের সঙ্গে দেখা করতে পারেন। 11টা থেকে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কোন খাতে কত টাকা বরাদ্দ রয়েছে, কত টাকার জন্য তারা কতবার তারা চিঠি দিয়েছেন, বিশেষ করে 100 দিনের কাজ, আবাস এবং সড়কের মতো যে প্রকল্পগুলি রয়েছে, তার যাবতীয় তথ্য নথি আকারে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি জানো যে এর আগে কলকাতার পাশাপাশি দিল্লিতেও তৃণমূল কংগ্রেস এসে এই 100 দিনের কাজের বকেয়া নিয়ে, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে তারা আন্দোলন করে গিয়েছে। কৃষি ভবনে তারা দেখা করতে গিয়েছিলেন মন্ত্রীর সঙ্গে। তাদের অভিযোগ ছিল যে তাদের সাথে দেখা করা হয়নি, তাদেরকে হেনস্থা করা হয়েছে, আটক করা হয়েছে, এমন অভিযোগ নিয়েও তারা বারবার ধরে সরব হয়েছেন। এবং এই কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার ইস্যুতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আন্দোলন, সেই আন্দোলনে একাধিকবার ধরে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক হতে চলেছে। তোমার সাথে কথা বলতে বলতে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন পার্লামেন্ট হাউসে। তিনি যাবেন হচ্ছে এরপরই তার যে দলীয় কার্যালয়, সেখানে। ফলে আজকের যে বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে হবে, সেই বৈঠকের ক্ষেত্রে রাজ্য তার দাবি জানাবে, বকেয়ার দাবি জানাবে, এবং সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থ দেয় কিনা সেদিকে এখন সকলের নজর থাকবে। ধন্যবাদ আবির।